সবাই একসাথে বলেন, কোরআনের উপরে কোনো শক্ত দলিল আছে? নাই। কোরআনের নিচে বুখারী শরীফ যারা দাবি করে যে বুখারী শরীফের উপরে কোরআনের নিচে আর কোনো দলিল নাই, এই বুখারী শরীফের মধ্যে সোহবত নেওয়ার ব্যাপারে দলিল আসছে, আর কোরআন শরীফে তো আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা দেখি কার থেকে কে সোহবত নিয়েছে এবং সোহবতের অর্থ হলো কি। একটু মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা হযরত মুসা নবীর কথা আমরা শুনছি কি শুনি নাই? মুসা নবী ছিল কি ছিল না? মুসা নবী এমন একজন নবী, বনি ইসরাইলের মধ্যে সবচাইতে বড় নবী, যাকে বলা হয়েছে উলুল আজম পয়গম্বর। কি? উলুল আজম পয়গম্বর, যাকে আল্লাহ তাওরাত কিতাবের মতো এত বড় একখানা কিতাব দিয়েছিলেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন পর্যন্ত ওই তুর পাহাড়ের উপরে নিয়ে কথা বলেছে। এত বড় একজন নবী, সেই নবী পর্যন্ত ইলমে তাসাউফ সোহবতের মাদ্দা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন গোলাম পর্যন্ত মুসাকে পৌঁছায়া দিয়েছিল। মুসা নবী এত বড় একজন নবী হয়ে, কথা খেয়াল করেন, মুসা নবী এত বড় একজন নবী হয়ে, যিনি তাওরাত পেয়ে আল্লাহর সাথে তুর পাহাড়ে 40 দিন গিয়ে কথা বইলা, এর কাছে ওহী আসতো, জিবরাইল আসতো বাণী নিয়া, এবং যাকে বনি ইসরাইলের জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠতম তবকা উলুল আজম পয়গম্বর আল্লাহ তাআলা বানাইছেন, এনার কি আবার বোঝার মতো এবং জ্ঞান দেওয়ার মতো কোনো জিনিস আল্লাহ কম রাখছিল? কথা কয় না, কম রাখছিল? কম রাখে নাই। কিন্তু তারপরেও কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন ব্যক্তির কাছে মুসাকে পাঠিয়ে দিয়েছে, বলে মুসা রে, তোমার মধ্যে এই জিনিসটার ঘাটতি আছে, এই জিনিসটা আমার অমুক বান্দার কাছ থেকে গিয়ে হাসিল করো। সেটার নাম হচ্ছে ইলমে মারিফত। সেটার নাম কি? ইলমে মারিফত। ইলমে মারিফত আছে না নাই? আমাদের দেশে অনেক মানুষে কয় ইলমে মারিফত আবার কি? আসুন কোরআন বর্ণনা দেয়। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا سبحان الله। হযরত মুসা আলাইহিস সালাম ওয়াজ করছেন, বক্তৃতা দিচ্ছেন, আলোচনা করছেন সবার সামনে দাঁড়ায়া। এমন সময় বনি ইসরাইলের এক লোক দাঁড়ায়া কয়, মুসা নবী গো, আমার কিছু কথা আছে আপনার সাথে, আমার কিছু প্রশ্ন আছে। বলে কি? বলে আমি জানতে চাই এই মুহূর্তে আপনার চেয়ে বড় কোনো আলেম এই জমানার মধ্যে আছে কি না? সুবহানাল্লাহ কইবেন না? মুসা নবীর কাছে বনি ইসরাইলের এক লোক জিজ্ঞেস করতেছে যে মুসা, এই মুহূর্তে এই জমিনের উপরে তোমার চেয়ে কি আর কোনো বড় আলেম আছে? তো মুসা নবী ডাক দিয়া কয়, হাল তাআলাম আ'লামা মিনকা। এটা বুখারী শরীফের আসছে। সঙ্গে সঙ্গে উনি বলে দিলেন যে না, আমার চেয়ে বড় আলেম এই জমিনের মধ্যে আর একজনও নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দিলেন মুসাকে। কি বলে? এ মুসা, হাল তা'লামু আবদুনা ওয়াবিল খদির। মুসা রে,
তুমি বলেছ তোমার চেয়ে আর কোনো বিজ্ঞ আলেম এই জামানার মধ্যে নাই। না রে মুসা না, তোমার যেই ইলম, তোমার কাছে যেই জ্ঞানটা নাই, ওই জ্ঞানটা আমার এমন একজন ব্যক্তির কাছে আছে, যেই ব্যক্তির কাছে তুমি সঙ্গ নাও, তার কাছে যাইয়া ওই ইলমটা তুমি শিক্ষা করে নাও। তার নাম কি? আল্লাহ তাআলা বলে বাল আব্দুনা খাদির, যাকে আমরা চিনি হযরতে খিজির। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চিনি হযরতে খিজির, আর কিতাবের মধ্যে আসছে খাদির। এখন আপনি হিসাব করেন আব্বা, মুসা নবীর মতো একজন জলিলুল কদর পয়গম্বর, যাকে আল্লাহ বলেছেন উলুল আজম, সমস্ত বনি ইসরাইলের নবীদের উপরে তোমার তবকা রাখছি, তোমাকে আমি তাওরাত দিয়েছি, তোমার সাথে আমি 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে কথাবার্তা আদান প্রদান করেছি। এত বড় একজন নবী, সেই নবীকে আল্লাহ তাআলা বলেছে তোমার যে ইলম নেই, সেই ইলমটা আমার খিজিরের কাছে আছে, যাও আমার খিজিরের কাছে যাইয়া সেই ইলম হাসিল করো। আল্লাহ তাআলার কাছে মুসা জিজ্ঞেস করে তাআলামু মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ সেই ইলমটা কি? আল্লাহ কয় সেই ইলমটার নাম হলো ইলমে মারিফত। আরো জোরে বলেন। তাহলে মারিফত কোরআনে আছে না নাই? একদল মানুষ এই মারিফতটাকে অস্বীকার করতে চায়। তারা বলে ইলমে মারিফত বলতে কিছু নাই, ইসলাহে নফস বলতে কিছু নাই। আমি ওই সমস্ত ভাই বাবাদেরকে বলতে চাই, আসলে মারেফাতটাকে এইটাই আপনারা বুঝতে পারেন নাই। মারেফাতটা হলো গোপন জিনিস। এটা কি? গোপন। যেমন ভাবে মাটির দলার থেকে স্বর্ণ আসে, স্বর্ণ আসে না নাই? একটা মানুষের কাছে যখন, একটা ভালো মানুষের কাছে যখন একটা খারাপ মানুষ যায়, তখন ইলমে মারেফতের সোহবাত দিয়ে ইলমে মারেফতের সোহবাত দিয়ে ওই খারাপ মানুষটাকে ভালো মানুষ করে দেয়। আসেন দেখেন সামনে কি বলে। হযরতে খাদিরের কাছে এবারে যাবে মুসা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সঙ্গী করে নিলেন। ডাক দিয়া বলেন আল্লাহ, তোমার এই খাদির বান্দাকে আমি কোন জায়গায় পাইব? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মাজমাউল বাহরাইন। সুবহানাল্লাহ কোন? দুই সাগরের মিলন স্থানে আমার খিদিরকে পাইবা। পানির উপরে আমার খিদির একটা চাদর মুড়ি দিয়া সেখানে অবস্থান করবে। পানির উপরে আমার খিদির থাকবে। আপনি আমি কি পারবো পানির উপরে ভাসমান অবস্থায় একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে? এ কথা কোন পারবেন? তাহলে অনেক মানুষ যারা ইলমে মারিফত বিশ্বাস করে না, এরা সরাসরি কোরআন, সরাসরি বুখারী মুসলিমকে অস্বীকার করলো। কথা বলেন ঠিক কি না? এই অস্বীকার করার কারণে এইটা মুরতাদ বেঈমান মুশরিক পর্যন্ত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না? ঠিক। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে নিলেন হযরতে ইউশাকে। মিম্মা উল্লিমতা রুশদা, এই ইউশাকে সঙ্গে নিয়ে হযরতে খিদিরকে খোঁজার জন্য চলে গেল মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন স্থলের মধ্যে। তো যায়া যখন নৌকা যোগে দাঁড়াইল, অমনি সময় হযরতে খিদির তার চাদর মুড়ি দেওয়া অবস্থায় ডাক দিয়ে বলে, এই, এর আগে তো কোনো দেখা সাক্ষাৎ তার কাছে হয় নাই। খিদিরের সাথে মুসা নবীর সাথে এর আগে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। ভালো করে বুঝবেন মারিফত জিনিসটা কি। খিদির ডাক দিয়া বলতেছে, এই, তোমার নাম তো মুসা, তুমি তো বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর, তোমাকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছে, 40 দিন পর্যন্ত আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়া কথাও বলেছ। কেউ খিদির কি এইটা কি কেউ বইলে দিছে? কেউ জানাইয়া দিছে? খিজির কেমনে বুঝলো? তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, আপনাকে আমি কিছুই তো বললাম না, মাত্র না আপনার কাছে আসলাম, আপনি সব কিছুই বইলা দিলেন।
বুঝতে পেরেছি আমি আর কিছু পরিচয় দিব না, পরিচয় দেওয়ার বাকিও কিছু নাই। তো আপনার কাছে এসেছি। বলে কেন এসেছো? বলে আপনার কাছে এসেছি একটু এলমে মারেফত নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন আপনার কাছ থেকে সোহবাত নেওয়ার জন্য। দেখছেন কত বড় কথা, কত সেনসিটিভ কথা। একটা পয়গম্বরকে পাঠায় আল্লাহর এক বান্দার কাছে যার নাম খিজির, তার কাছে এলমে মারেফত শিক্ষা করার জন্য। আর আমার দেশের ভণ্ড, আমার দেশের প্রতারক, আমার দেশের জালিম, আমার দেশের বেঈমান, আমার দেশের মুদ্রাত, আমার দেশের কোরআন অস্বীকার করে নেওয়ালারা তারা বলে মারেফত এটা হলো ভণ্ডদের একটা বানানো সিস্টেম, মাজার পূজারীদের এটা আকীদা। মারেফত বলতে আসলে কোরআন হাদিসে কিছুই নাই। একসাথে চিৎকার মেলে বলেন নাউজুবিল্লাহ, আরো বলেন নাউজুবিল্লাহ। আবার যখন গিয়ে দাঁড়ালেন, হযরতে খিদির ডাক দিয়া বলে তুমি আমার কাছে এসেছো সোহবত নেওয়ার জন্য? বলে জি। কোরআন সঙ্গে সঙ্গে দাঁড়ায়া কয়, পারা নাম্বার 16, কথা খেয়াল করবেন, পারা নাম্বার 16 প্রথম আয়াতেই, এই 16 পারা প্রথম আয়াত। হযরতে খিদির কয় قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। এ মুসা, তুমি আমার কাছে সোহবত নেওয়ার জন্য এসেছ। মুসা গো, তুমি যে সোহবত নিবা এই ধরনের মাত্রা, এই ধরনের ধৈর্য আমি তোমার কাছে মুসা দেখতে পাই না। খিদির ডাক দিয়া কয় মুসাকে, তুমি যে আমার কাছে সোহবত নিতে আসছো, তোমার মধ্যে সেই ধৈর্য নাই, তুমি আমার কাছ থেকে সোহবত নিতে পারবা না। খালি মাথা ঝুলাই লইবে না, ওয়াজ বুঝতে হইবে, ভালো করে বুঝে নিয়েন সোহবতটা কি। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার জসদ সালে তোরা বেরিয়া। জোরে কর আল্লাহু আকবার। এ বন্ধুরি, এমন কিছু মাকবুল বান্দা রয়েছে দুনিয়ার জমিনে যাদের কাছে সাধারণ মানুষ গেলে সোহবত নিয়ে অসাধারণ হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিদির ডাক দিয়া কয়, ও মুসা গো, তোমার কাছে সেই ধৈর্য নাই, মাদ্দা নাই, তুমি পারবে না আমার সাথে থাকতে। যদি আমার সাথে থাকতে হয় তাহলে ধৈর্য লাগবে। হযরতে মুসা ডাক দিয়া কয়, আমি ধৈর্য ধরবো, দেখি না কত দূর পারা যায়, যদি মেহেরবানি হয় আপনার সঙ্গে করে আমাকে লইয়া লন। তো মুসা তো পয়গম্বর, যাই হোক না কেন একটা মর্যাদা আছে না নাই, একটা সম্মান আছে না, সে শরীয়তের অনেক বড় একজন নবী। তো হযরতে খিদির বলে ঠিক আছে, যখন এত করে বলতেছো তুমি, নিলাম তোমাকে। তবে একটা কথা বলি, আমি যেই কাজ করব, ভালো করে শুনবান, আমি যেই কাজ করব, খিদির মুসাকে বলে এই কাজে তুমি কোনো সময় বাধা দিবে না, খবরদার কোনো বাধা দিবে না। এখানে অনেক ঘটনা আছে, আমি ঘটনাগুলো কেটে রাখলাম, মূল বিষয়টা আপনাদের কাছে বোঝার জন্য বলতেছি যে সোহবতটা কি জিনিস, ওলি আল্লাহদের সোহবত আছে না নাই।